বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস রেসিপি। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝে নিয়েছেন আজকে আমি কি রান্না করব। অফ ক্যামেরায় সব এভিডেন্সগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, নারকেলের দুধ বের করে নিয়েছি, সব বাটা মশলাগুলা বেটে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে আমি এতে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একটু পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিব। হলুদ আর লবণটাকে এবার তেলের সাথে আমি একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব এই হলুদ লবণ তেলের সাথে। এভাবে চিংড়ি মাছ ভেজে নিলে হয় কি, চিংড়ি মাছের কালারটা অনেকটা সুন্দর আসে। সবগুলো মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন আমি দুই সাইডে উল্টে পাল্টে এভাবে 2 মিনিটের মতো ভেজে নেব লাল লাল করে। দুই মিনিটের মতো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। ঠিক যেরকম এরকম কালার চলে আসবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতেটা অতটা ভালো লাগবে না। সবগুলা মাছ যখন আমার উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন ওই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে এখন দিয়ে দিব আমি 1 চা চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা বাটা। দিয়ে আমি মশলাটাকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ পর্যন্ত আমি বাটা মশলাগুলোকে ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে আমি মশলাটাকে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটু মাছগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। মাছগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করব।
এ পর্যায়ে আমি মাঝখান থেকে চিড়ে রাখা 3-4টা কাঁচামরিচ এখানে অ্যাড করব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিব। এখন আমি আরেকটু জাল করে নেব। দেখুন পানি অনেকটা আছে, আমি আরেকটু পানি কমিয়ে নেব এখানে। এ পর্যায়ে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু 1/2 চা চামচেরও কম একটু চিনি অ্যাড করেন। চিনিটা অ্যাড করার ফলে আপনার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি। পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।